श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ओ नव ज्योति जगाने वाला है, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी, हरि नाम एगी हरि ध्यान एगी। जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला, प्रभु दरस कराने वाला है। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी। मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। এমতো অবস্থায় দেবর্ষি নারদ একদিন গিয়ে উপস্থিত হলেন বসুদেব মহাশয়ের গৃহেতে। বসুদেব ভগবান কৃষ্ণের পিতা। বসুদেব মহাশয় তাড়াতাড়ি দেবর্ষি নারদকে পাদর্ঘ্য দিয়ে খুব পূজা করে বসার আসন দিয়ে চরণতলে গিয়ে বসলেন। হে দেবর্ষি পাদ, বড় ভয়ের কারণ ঘটেছে এই দ্বারাবতী নগরে। ব্রহ্মসাপ যদুবংশের উপরে, আর এমতো অবস্থায় সর্বক্ষণ মৃত্যু ভয়। ইতিপূর্বে আমি সন্তান লাভের জন্য তপস্যা করেছিলাম, সাধনা করেছিলাম, কিন্তু নিজের মুক্তির জন্য কোনো প্রকার সাধনা আমি করিনি। এই জন্যে হে দেবর্ষি, কৃপা করে বলুন আমায় যে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হবে কি করে। বুঝুন, ভগবানের বাবা বলে কথা, তারও আজকে ভগবানের দৈবী মায়ায় এমন বিমোহিত যে তিনিও প্রশ্ন করছেন মুক্তি কি করে হবে। এই যখন প্রশ্ন করলেন তখন দেবর্ষি নারদ বললেন, দেখুন এই প্রশ্নের উত্তর আমি নূতন করে কি দেব। এই প্রশ্নের উত্তর সম্পর্কে ওই অতীতে এ আলোচনা হয়েছিল। এ বিষয়ে একটা পুরাতন ইতিহাস আছে। কি পুরাতন ইতিহাস?
না, এ বিষয়ে ওই চতুর্বিংশতি ত্রেতা যুগে নিমি মহারাজ একটা যজ্ঞ করেছিলেন। নিমি মহারাজের সেই যজ্ঞস্থলিতে ঋষভদেবের পুত্রগণ এসেছিল। ঋষভদেবের 100 পুত্র, তন্মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন ভরত মহারাজ, আর পরবর্তী 9 জন পুত্র ছিল দিব্যদ্রষ্টা সাধু পুত্র। এই যখন দিব্যদ্রষ্টা সাধু পুত্র 9 জন নিমি মহারাজের যজ্ঞেতে এলেন, এরা নব যোগীন্দ্র নামে বিখ্যাত। নাম কি? কবির হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবিরত্র দ্রমিল শ্যামসথ করভাজন। এ 9 জন সাধুপুত্র এসে উপস্থিত হলেন। আর 9 জন সাধুপুত্রকে দেখে নিমি মহারাজ দেখেই বুঝতে পারলেন এরা বৈকুণ্ঠ পার্ষদ। এদের সঙ্গ মর্তবাসী মানবের জীবনে পরম কল্যাণপ্রদ। কিন্তু এরা তো বেশিক্ষণ আমার গৃহেতে অবস্থান করবে না, বড়জোর গোদহন কাল পর্যন্ত, তারপরে এরা তো চলে যাবে। কিন্তু এদের সঙ্গটা যদি একটু অধিক পরিমাণে পাই, তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। এই চিন্তা করে ওই সাধুদের কুশল প্রশ্ন কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। কেন না? সাধুরা সর্বক্ষণ মঙ্গলের মধ্যেই অবস্থান করে। কিন্তু এদের তাহলে ধরে রাখার উপায় কি? নিমি মহারাজ মনে মনে চিন্তা করলেন, যদি আমরা কিছু আত্মকল্যাণের প্রশ্ন করি, তাহলে উত্তর না দিয়ে এই পরম করুণাময় সাধুরা যেতে পারছে না। তাই এই 9 জন সাধুকে দেখে সঙ্গে সঙ্গে 9টা প্রশ্ন করলেন। মহারাজ, এই প্রশ্নগুলির যে উত্তর দিয়েছিলেন সাধুরা, ওই উত্তরটা আপনিও শুনলে আপনি সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করবেন। আপনিও শুনুন। প্রশ্নগুলি কি ছিল? না, প্রশ্নগুলি প্রথমত করলেন, বলুন আমাদের প্রথম প্রশ্ন, অথ আত্যন্তিকে ক্ষেমং পৃচ্ছাম ভবত অনুঘা সংসারে অস্মিন ক্ষণার্ধপি সৎসঙ্গ সেবধীর নিরাম। হে নিষ্পাপ বৈকুণ্ঠ পার্ষদ সাধুগণ, ভবাদৃশ্য সাধুগণের দর্শন সংসারী মানবের জীবনে পরম কল্যাণ আনয়ন করে। তো আমরা যদি শ্রবণের যোগ্য পাত্র বলে আপনাদের বিচার হয়, তাহলে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দেবেন। দেখ কি প্রশ্ন? না, অথ আত্যন্তিকী ক্ষেমং পৃচ্ছাম ভবত অনুগা। আত্মার কল্যাণ কি করে লাভ হয়? ক্ষেম শব্দের অর্থ মঙ্গল। আত্যন্তিকী ক্ষেমং, আত্মার মঙ্গল কি প্রকারে লাভ হয়, বা ভাগবত ধর্ম কাকে বলে? এটা আমাদের প্রথম প্রশ্ন। আমরা দেহ মনের কল্যাণের প্রশ্ন করছি না। বহুদিন পরে পরিচিত ব্যক্তির সঙ্গে, ভাই বোন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে প্রশ্ন করে কি? দেহ মনের কুশল প্রশ্ন করে তো। দাদা ভালো আছেন তো? দিদি ভালো আছেন তো? শরীর ভালো? এই কি ব্যাপার, মুখটা শুকনো মুখনো কেন? কি মন খারাপ কেন? কি জামাই বাড়ি সংবাদ ভালো না? এই তো শুরু হয়ে গেল দেহ মনের সংবাদের পালা। কিন্তু সাধুদের সঙ্গে সাধুদের যদি সাক্ষাৎকার ঘটে, তাহলে দেহ মনের সংবাদ নেয় না। তারা কি প্রশ্ন করে? দাদা ভজন কুশল তো? মঙ্গলময় এর ইচ্ছায় সব কুশল তো? ভগবত কেন না? সাধুদের সঙ্গে বৈষ্ণবদের দর্শন হলেই কৃষ্ণ স্মৃতি জাগ্রত হয়। সাধুদের দেখলেও
আর সাধুদের সঙ্গে কথা বললেও। কৃষ্ণ ভক্ত অঙ্গেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। তাই তো সাধু সঙ্গ করবার এত মহিমা শাস্ত্রেতে বর্ণনা। এখন আমাদের প্রশ্ন তাই যে আত্মার মঙ্গল কি করে লাভ হয়, বা ভাগবত ধর্ম কাকে বলে, এইটা আমাদের প্রথম প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো যে আত্মকল্যাণের পথে বা আত্মধর্মের পথে যে সমস্ত সাধু চলছে, এই সমস্ত সাধুর লক্ষণ কেমন? আত্মধর্মেতে যারা প্রতিষ্ঠিত, এই ভাগবত ধর্মের অপর নাম কিন্তু আত্মধর্ম। ভাগবত ধর্মের অপর নাম কিন্তু পরম ধর্ম। ভাগবত ধর্মের অপর নাম জীবের ধর্ম। এই ভাগবত ধর্মের অপর নাম সনাতন ধর্ম। সুতরাং এই ভাগবত ধর্ম বা সনাতন ধর্ম একই। আত্মধর্ম, আত্মায় তো স্ত্রী পুরুষ ভেদ নাই। আত্মায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আমেরিকাবাসী, ভারতবাসী, লন্ডনবাসী, এ জগতে কোনো ভেদ আত্মাতে নাই। আত্মায় সকলের একটাই পরিচয়, জীব আত্মা নিত্য কৃষ্ণ দাস, এটাই তার পরিচয়। সুতরাং এই আত্মধর্মের অপর নাম সনাতন ধর্ম। এই আত্মধর্মের অপর নাম জীবের ধর্ম। আর এই আত্মধর্মেতে প্রতিষ্ঠিত যা সাধু, এদের মধ্যে তাই ভেদ দর্শন নাই। কারণ আত্মায় তো কোনো ভেদ নাই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, এমনকি স্ত্রী পুরুষ, এ তো ভেদ নাই। তো সেই আত্মধর্মেতে প্রতিষ্ঠিত যে সাধু, এমন সমদর্শী, এমন অভেদদর্শী যে সাধুগণ, এদের সঙ্গ করলে তাই শুদ্ধ ভক্তি লাভ হবে। তা আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, এই রকম সাধু চিনব কি করে? যদি ভালো সাধু চিনে সঙ্গ করা যায় তাহলে ভালো ভক্তি লাভ হবে। আর যদি ভেজাল সাধুর পাল্লায় পড়বে তো ভেজাল ভক্তি লাভ হবে। এই জন্যে গুরুদেব বলতেন, এই সাধু সঙ্গ করা ভালো, কিন্তু সাবধান, সাধু চিনে সঙ্গ করিস। কেন কেন গুরুদেব? সাধুদের সঙ্গে গেলে তো ভালো সাধু কথা শোনা যাবে। তাহলে না, যেমন তেমন সাধু সঙ্গ করলে কিন্তু সেই উদ্দেশ্য সিদ্ধ হবে না। এই জন্যে গৌড়ীয় আচার্যগণ, গৌড়ীয় সাধুগণ কি বলেন, যে বিজাতীয় সাধুর সঙ্গে কখনো সঙ্গ করো না। অনাচারী ভ্রষ্টাচারী সাধুর মুখে কৃষ্ণ কথা শুনো না। অমেদ্যবজি সাধুর মুখে কৃষ্ণ নাম শুনতে হবে না, ওটা নাম অপরাধ। আর এই রকম অনাচারী সাধুর মুখে কৃষ্ণ কথা শুনলে ওই কৃষ্ণ কথা শ্রবণের মুখ্য ফল কৃষ্ণচরণে শুদ্ধ অনুরাগ লাভ হবে না। সেজন্যে সাধু চিনে সঙ্গ করো। কিরকম কিরকম? তাহলে রাবণও তো সাধু সেজেছিল। তা রাবণ সাধু সেজেছিল কেন? বলে সীতাহরণ করবার জন্য। এই কলিকালে 99% বললে কিন্তু ভুল হবে না, সীতাহরণ করা সাধু। সুতরাং এরকম সাধু সঙ্গ যদি করবে তো গোলমালে পড়ে যাবে। এই জন্যই সাধু চিনে সঙ্গ করো। তাই আমাদের দ্বিতীয় প্রশ্ন, সাধু চেনার উপায় কি? কি লম্বা লম্বা তিলক দেখে সাধু চেনা যাবে, না মোটা মোটা তুলসী মালা গলায় দেখে সাধু চেনা যাবে? না কি বলে
এ লম্বা লম্বা টিকি, না আড়ে আড়ে তিলক, না মোটা মোটা রুদ্রাক্ষের মালা, লম্বা লম্বা জটা, এই কিরকম সাধু সঙ্গ করলে আমাদের উত্তম ভক্তি লাভ হবে? সুতরাং সাধু চিনে সঙ্গ করব। এই জন্যে সাধু চিনব কি করে? সাধু চেনার উপায় কি? এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, মায়া কাকে বলে? বলো রাধে রাধে। মায়া কাকে বলে? মায়ার স্বরূপ কি? মায়া দেখতে কেমন? আমরা যারা বলি সংসারে থেকে ওরে বাবারে মায়ার সংসার বন্ধনে পড়ে মরে গেলাম গো, কে কোথায় আছো, এই সংসার মায়ার বন্ধন থেকে মুক্ত করো। তে মায়া কিরকম দেখতে? সাদা না কালো? বাঁধনটা কিরকম রে বাবা? আবার এ পাতলা না মোটা, লম্বা না বেঁটে, দেখতে কিরকম মায়া? এটি আমাদের বলবেন 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, মায়া যদি সত্যি সত্যি ভয়ঙ্করী হয়, সর্বনাশী হয়, ভয়ঙ্কর দুর্গতির কারণ হয়, এই মায়ার হাত থেকে মুক্তি পাওয়ার রাস্তাটা কি? এটা আমাদের 4 নম্বর প্রশ্ন। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো যে এ জগতে ব্রহ্মের স্বরূপটা কি? ব্রহ্ম কাকে বলে? হঠাৎ ব্রহ্ম কেন? তাহলে নিশ্চয়ই তাহলে কারণ আছে। ব্রহ্মের স্বরূপটা কি এ আমাদের বলবে। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো, কর্ম কাকে বলে? যে কর্মের দোহাই দিয়ে এই জগতে শিক্ষিত মানুষগুলো সকাল থেকে সন্ধে পর্যন্ত ছুটছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছুটছে, আর মুখে খুব কর্মের জয়গান করছে। কর্মই ধর্ম, কর্মই সাধনা, কর্মই সিদ্ধি, কর্মই এ জীবনের সর্বস্ব। এই কর্ম কাকে বলে এ আমাদের বলবে। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো যে ভক্ত নাই মরে ভগবানের চরণে যায়, অভক্ত কার বাড়ি যায়? এটা আমাদের 9ম প্রশ্ন হলো, 8 নম্বর প্রশ্ন হলো যে এ জগতে ভগবানের অবতারের লক্ষণ কি? ইয়ার একটা দুরূহ প্রশ্ন। আজকে কত মানুষ যে শিক্ষিত হয়ে এই রকম ভুল পথে চলে যাচ্ছে, মহাপ্রভুকে আর ভগবান বলে স্বীকার করতে হবে না। ও কৃষ্ণ জগতে এসেছিল কবে 5,500 বছর আগে, বুড়ো হয়ে মরে গেছে। ও মহাপ্রভু জগতে এসেছিল, সেও মরে গেছে। একেবারে জলজান্ত লেটেস্ট ভগবান আমাদের 350 ভগবান ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর। এখানে এক ভগবান, ওখানে ভগবানের অবতার, ওখানে বলছে এই আমার পুরুষোত্তম, ওখানেই কেউ বলছে এই আমার সাক্ষাৎ গোলকের হরি, এখানে বলছে আমার ঠাকুর অবতার। এই রকম ভগবানের যে কম্পিটিশন মার্কেট, এই দেখুন না কেন আপনারা যারা গঙ্গাসাগরে স্নান করতে যান, ডায়মন্ড পার হলেই 2 দিকে বড় বড় ব্যানার থাকে না, ভগবানের অ্যাডভার্টাইজমেন্ট। এক একজন মহাপুরুষের ছবি, এক একজন জগতের মহামহা ভগবানের ছবি দিয়ে
তলায় বাণী লিখছে, আমি সেই স্বয়ং ভগবান, আমি রাম, আমি কৃষ্ণ, আমি সেই অনাদির আদি। ওরে বাবা, ভগবান দেখে আর হেসে বাঁচে না। কলিকাল, আমার চেয়ারটা দখল করবার জন্য কি কম্পিটিশন লাগাইছে রে বাবা এরা। হ্যাঁ, এ তো প্রধানমন্ত্রী ইলেকশনের চাইতে আরো বড় কম্পিটিশন। সবাই নিজেকে ভগবান বলে দাবি করছে। এই ভগবানের ছড়াছড়ি যে কলিযুগে, এ ভগবানের অবতার আমি চিনব কি করে? আপনি কি চিনতে পারবেন? এই জন্যে বেদব্যাস কি বিষয়ে বর্ণনা দিয়েছেন, কি লিখে দিয়েছেন? এ ভগবানের অবতার কি করে চিনবেন? আর শেষকালে প্রশ্ন করছেন, এই কলিকালে ভগবানের যুগাবতারের লক্ষণ। এই প্রশ্নগুলো যদি আমরা শ্রবণের যোগ্য পাত্র হই, তাহলে এই প্রশ্নগুলির উত্তর দেব। এই মহারাজ, আপনিও শুনুন। আপনি শুনলে না, আপনিও মুক্তি লাভ করবেন। এইরকম অবস্থায় দেবর্ষি নারদ মহামতি বসুদেবকে এই 9টি প্রশ্নের ইতিবৃত্তান্ত শোনালেন। তথাপি কিন্তু দ্বারাবতী নগরে এই যে ব্রহ্মসাপের উপদ্রব, এ যাচ্ছে না। আর এমতো অবস্থায় উদ্ধব মহারাজ এসে উপস্থিত হয়েছেন দ্বারাবতী নগরে কৃষ্ণের চরণ। উদ্ধব মন্ত্রী, উদ্ধব মহাশয় এই সব কিছু দেখে শুনে কৃষ্ণকে বলছে, সখা, তুমি সর্বশক্তিমান ভগবান, তুমি ইচ্ছা করলে পারো এই ব্রহ্মসাপের হাত থেকে এই দ্বারকাবাসী যাদবগণকে রক্ষা করতে। তুমি সমর্থবান পুরুষ, কিন্তু তুমি সামর্থ্যবান হয়েও যখন এই ব্রহ্মসাপের প্রতিকার কিছু করছো না, নিশ্চয়ই তোমার মনে কোনো অন্য অভিসন্ধি আছে। ভগবান হেসে বললেন, হ্যাঁ উদ্ধব, তুমি যা মনে অনুমান করেছ এটা ঠিক। কেন জানো তো? আর আমি থাকবো না এখানে। যদার্থমাং মহাভাগাৎ তচ্চিকীর্ষিত মেববা ব্রহ্মভব লোকপালা সর্বাসাংমে অবিকাঙ্ক্ষিন। হ্যাঁ উদ্ধব, তুমি যেটা মনে মনে অনুমান করেছ এটা ঠিক। কেন না, এই যে ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, চন্দ্র, লোকপালগণ, তারা চায় না যে আমি এখানে থাকি। এই 56 কোটি যদুবংশ আমি ধ্বংস করে আমি তবে বাড়ি যাব। এই যখন ভগবান বললেন, তখন উদ্ধব মহারাজ আর কিছু বললেন। এই প্রসঙ্গে উদ্ধবকে যে উপদেশগুলো করেছিলেন, সেই উপদেশগুলি হলো উদ্ধব গীতা। যেমন অর্জুনকে মহাভারতের অন্তর্গত ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত 18টা অধ্যায়ে যে গীতা উপদেশ করেছেন, উদ্ধব মহারাজকেও কিন্তু এই গীতা অর্থাৎ দিব্য দিব্য জ্ঞানের উপদেশ করেছেন। আসুন এই প্রসঙ্গে আবার এসে উপস্থিত হলেন। উদ্ধব, তুমি যেন থেকো না। আমি চলে যাওয়ার সাথে সাথে এই ধরিত্রী কিন্তু কলি গ্রাস করবে, আর আমার যেই দ্বারাবতী নগরী, এই সাগর একে গ্রাস করে নেবে। উদ্ধব, তুমি যেন এই পৃথিবীতে থেকো না। কলির প্রভাব বড় ভয়ঙ্কর হবে। তুমি ওই বদরিকা আশ্রমে চলে যাবে।
এই প্রসঙ্গে উদ্ধবকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো উদ্ধব গীতা। আর সেই প্রসঙ্গেতে যদু মহারাজের সঙ্গে এই যে অবধূত কুল চূড়ামণি দত্তাত্রেয় ঋষির কথোপকথন হয়েছিল, এই কথাগুলো এর মধ্যে বর্ণনা দিচ্ছেন। সুতরাং আপনি সেই যে উদ্ধব কি বলে যদু মহারাজ প্রশ্ন করেছিলেন অবধূতকে যে জগতের সমস্ত সংসারী বিষয়ী মানুষগুলো কামনা বাসনার দাসত্ব করতে গিয়ে ছটফট করে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে কেন? ছোটায় কে? বলে কাম। দুঃখ দেয় কে? বলে কাম। তো সেই কামনা বাসনার জর্জরিত হয়ে এই জগতের মানুষগুলো নিরন্তর ছটফট করে বেড়াচ্ছে। কিন্তু হে অবধূত, আপনি এরকম শান্ত হয়ে বিচরণ করছেন কি করে? আপনার হৃদয় ক্ষেত্রকে এতটুকু ক্ষোভিত করে না? এই তখন এই অবধূত এই সন্ন্যাসী দত্তাত্রেয় তিনি বলেছিলেন, আমি অনেকগুলো গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করেছি, তার মধ্যে আমার 24 জন গুরু বিশেষ আমার শিক্ষা প্রদান করেছে। এই 24 জন গুরুর কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করে এই জগতে আমি শান্ত সমাহিতভাবে ঘুরে বেড়াচ্ছি। জগতের কোনো বিষয় যন্ত্রণা আমার অন্তঃসত্ত্বাকে ক্ষোভিত করে না। এ 24 জন গুরু কারা? শুনবে? পৃথিবী বায়ুর আকাশ মাপগ্নি চন্দ্রমা রবি কপত অজগর সিন্ধু পতঙ্গ মধুকৃত গজ মধুয়া হরিণ মীন পিঙ্গলা কুরর অর্ভক কুমারী সরকৃত সর্প ঊর্ণনাভি সুপেশকৃত। এই 24 জন গুরু থেকে আমি যে দিব্য দিব্য জ্ঞান লাভ করেছি, আর সেই জ্ঞান আমার হৃদয় ক্ষেত্রকে এমনভাবে আলোকিত করেছে যে জগতের কোনো বিষয় দুঃখ আমাকে স্পর্শ করে না। এই যখন শুনিয়ে দিলেন, এই তখন উদ্ধব মহারাজ শান্ত হয়েছিলেন। এইভাবে আপনি বিচরণ করুন পৃথিবী। আর এর পরে আসছে সেই যদুবংশ ধ্বংসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশ ধ্বংস করে চলে যাবেন। এমতো অবস্থায় কিভাবে সেই যদুবংশ ধ্বংস হলো এই লীলা বর্ণন করে এই মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে ইতিবৃত্তান্ত টেনেছে। আসুন এরপরে 12 স্কন্ধে ভাগবতের পরিশিষ্ট বর্ণনা, তার মানে কৃষ্ণ চলে যাওয়ার পর এই পৃথিবীর বুকে অসৎ রাজন্যবর্গ কিভাবে কলির মূর্তি ধারণ করে জগৎকে জর্জরিত করবে, সহায় সম্বল থেকে কি করে তাদেরকে বঞ্চিত করবে, এইগুলো বর্ণনা রয়েছে এই ভাগবতে 12 স্কন্ধে। বর্ণনা রয়েছে যে কলির মানুষের লক্ষণটা কেমন হবে। বর্ণনা রয়েছে 4টি যুগের লক্ষণ কেমন কেমন, এবং বর্তমান ভবিষ্যতে কলির প্রভাবেতে এই ভারতবর্ষের বুকে কেমন কেমন রাজন্যবর্গ রাজত্ব করবে। বলো রাধে রাধে। চলুন আমরা ফিরে যাই। তাই প্রথম দিকে শুনে নিলাম 11 স্কন্ধে কি আছে, শুনে নিলাম তো। তাহলে আমি 11 স্কন্ধ 12 স্কন্ধ কিন্তু শেষ করে দিয়েছি, বুঝতে পারছেন?
এবার আমরা যতটা পারি ব্যাখ্যা শ্রবণ করতে যাব, বিশ্লেষণ। কারণ প্রশ্ন তো শুনলাম, কিন্তু প্রশ্নের উত্তর তো শোনা হয়নি। প্রশ্ন হলো এইগুলো, মহারাজ এর পরিপ্রেক্ষিতে যে আলোচনা হয়েছিল, এই নবযোগীন্দ্র যে উত্তরগুলো দিয়েছিলেন, আপনিও সেই উত্তর শুনুন, আপনিও মুক্তি লাভ করবেন। বলো রাধে রাধে। মুক্তি লাভ করবার ইচ্ছা যদি আছে যে কজনে, তাহলে চোখ কান খাড়া করে বসবেন। কেন না, যদি অন্যমনস্ক হয়ে যাবেন এর কিচ্ছু বুঝতে পারবেন না বিন্দু বিসর্গ। কিন্তু উত্তর শোনার আগে ছোট্ট করে একটা কীর্তন শুনে আমরা বিষয়তে এগিয়ে যাব। জয় নন্দনন্দন ভগবান কি, দ্বারকাধীশ ভগবান কি। सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले मेरे मना तेरी, बीत उमर हरि भजन बिना रे, सुमिरन कर ले, 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 सुमिरन कर ले मेरे मना तेरी, बीती उमर हरि नाम बिना रे, सुमिरन कर ले। पुनीर बिनु धेनु छीरी बिनु, पुनीर बिनु धेनु छीरी बिनु, धरती मेघ बिना रे, धरती मेघ बिना रे, जैसे तरुवर फल बिनु हीना, जैसे तरुवर फल बिनु हीना, तैसे प्राणी हरि भजन बिना रे, सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले मेरे मना तेरी, बीती उमर हरि भजन बिना रे। देखने बिनु रेन चंद्र बिनु, देखने बिनु रेन चंद्र बिनु, मंदिर दीप बिना रे, मंदिर दीप बिना रे, जैसे पंडित वेद विहीना, जैसे पंडित वेद विहीना,
पिता तैसे प्राणी हरि भजन बिना रे सुमिरन कर ले सुमिरन कर ले सुमिरन कर ले मेरे मना तेरी बीती उमर हरि भजन बिना रे काम क्रोध मद लोभ विकारो काम क्रोध मद लोभ विकारो छोड़ जगत तू संत जना रे छोड़ जगत तू संत जना रे कहे नानक सुन भगवंता कहे नानक सुन भगवंता इस जग में नहीं कोई अपना रे सुमिरन कर ले सुमिरन कर ले सुमिरन कर ले मेरे मना तेरी बीती उमर हरि भजन बिना रे सुमिरन कर ले सुमिरन कर ले सुमिरन कर ले मेरे मना तेरी बीती उमर हरि भजन बिना बोलिए द्वारकाधीश भगवान की भक्त वत्सल भगवान की ভগবানের পিতা মহামতি বসুদেব বিশুদ্ধ সত্তায় যার নিত্য স্থিতি বিশুদ্ধ সত্তার নাম কিন্তু বসুদেব বিশুদ্ধ সত্তা আর এ শুদ্ধ সত্তা সত্য আর বিশুদ্ধ সত্য দুটো কথা আলাদা সত্য গুণ প্রকাশ ঘটায় আর বিশুদ্ধ সত্য প্রকাশের আবরণটাকেও অপসারিত করে বিশুদ্ধ সত্তায় তাই ভগবান বাসুদেবের আবির্ভাব প্রকাশ ঘটে এই বিশুদ্ধ সত্তায় ভগবান বাসুদেবের পিতা বসুদেব মহাশয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাই বলছে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন কি না বড্ড সাইট হয়ে যাবে না তো বিশুদ্ধ সত্তায় বসুদেব অবস্থান করছেন তার কাছে উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদ নারদের কোথাও এক মুহূর্ত কাল স্থির হয়ে বসবার উপায় নেই কেন না অভিশাপ দিয়ে দিয়েছেন দক্ষ প্রজাপতি রে দুষ্ট তুমি যেমন আমার এই অবোধ বালকগুলোকে যাদের কোনো বিষয় জ্ঞান হয়নি তাদের বুদ্ধিভেদ পূর্বক তুমি তাদেরকে ওই ঊর্ধ্ব গতিতে পাঠিয়ে দিয়েছ সুতরাং তুমি যেমন আমার এই অবোধ শিশু বালক সন্তানগুলোকে যেমন সংসার সুখ থেকে বঞ্চিত করে তাদেরকে অন্য পথে
পাঠিয়ে দিয়েছ, আমিও অভিশাপ দিচ্ছি তোমাকে, জগতে কোথাও তুমি এক নিমেষ কাল স্থির হয়ে এক মুহূর্ত কাল বাস করতে পারবে না, সর্বত্র ঘুরে বেড়াতে। দেবর্ষি নারদ জ্যেষ্ঠ ভ্রাতা এহেন দক্ষের এই অভিশাপ প্রসন্ন চিত্তে গ্রহণ করলেন। দাদা, প্রসন্ন চিত্তেই তোমার অভিশাপ আমি আশীর্বাদ রূপে নিলাম। কেন? দেবর্ষি নারদ তো হরিগুণ কীর্তন করতেই অত্যন্ত ভালোবাসেন, তাই সর্বত্র দেবলোক, অসুরলোক, দানবলোক যেখানে যায় তার পূজা। কিন্তু দেবর্ষি নারদ জানে এ আমার পূজা না, আমার প্রভুর নামের পূজা, তাই না? এই জন্যে দেবর্ষি নারদের কিন্তু কোথাও অনাদর নেই। তাই বলে দেবর্ষি নারদের এতটুকু অভিমান নাই। কেন না? দেবর্ষি নারদ জানে যে অভিমান যদি থাকবে, প্রভুর প্রীতি থেকে, ভালোবাসা থেকে, করুণা থেকে বঞ্চিত হতে হবে। নারদ এসব পাল্লায় পড়েছেন অনেকবার। সুতরাং আমার পূজা না, আমার প্রভুর নামের পূজা। তাই দেবলোকেও নারদের সমাদর, আর দানব লোকেও দেবর্ষি নারদের সমান সমাদর। দেবর্ষি নারদ আজকে তাই সারা দুনিয়া ঘুরে বেড়ায়, কিন্তু ভগবানের চরণ, ভগবানের ধাম, সেখানে কিন্তু দক্ষের এই অভিশাপ কাজ করে না। বলে কেন? দক্ষ প্রজাপতির অভিশাপটা কাজ করে কোথায়? গুণময় ভূমিকায়, এ মানবের সংসার ক্ষেত্রেতে, কর্মফল ভোগের স্থানেতে। কিন্তু ভগবানের চরণ হলো গুণাতীত ভূমিকা, বৈকুণ্ঠ ধাম, যেখানে মায়ার কোনো সম্পর্ক নাই। বিগত কুণ্ঠা যস্মাৎ সবেও বৈকুণ্ঠ। সুতরাং সেই বৈকুণ্ঠের পরপারে তদূর্ধ্বে যে অপ্রাকৃত দ্বারাবতী ধাম, তাই ভগবানের চরণে গিয়ে দেবর্ষি নারদ মাঝে মধ্যে বিশ্রাম করতেন। আজ তাই বসুদেবের গৃহেতে এসেছেন। বসুদেব ওই ব্রহ্মশাপের ভয়েতে ভীত সন্ত্রস্ত এই প্রশ্নগুলো করেছেন। দেবর্ষি নারদ বললেন, আমি নূতন করে কি বলবো, আপনার মুক্তি কি করে হবে? বরং এই প্রশ্নের উত্তরগুলো আপনি শুনুন। এই মুক্তির প্রশ্ন এই নিমি মহারাজের যজ্ঞস্থলিতে এই নবযোগীন্দ্র গিয়েছিলেন। এই তাদের কাছে বুদ্ধিমান কৃষ্ণ ভক্ত নিমি মহারাজ 9 জনকে দেখে 9টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন কি শুনলাম? অত আত্যন্তিকি ক্ষেমং পৃচ্ছাম ভবত অনুঘা। হে নিষ্পাপ বৈকুণ্ঠ পার্ষদ সাধুগণ, ভবাদৃশ্য সাধুজনের দর্শন সংসারী মানবের জীবনে পরম কল্যাণ আনয়ন করে। যদি আমরা শ্রবণের যোগ্য পাত্র বলে আপনাদের বিচার হয়, তাহলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমাদের প্রথম প্রশ্ন, আত্মার কল্যাণ কি করে লাভ হয়? দেহ মনের প্রশ্ন করছি না, আত্মার কল্যাণ প্রশ্ন করলেন কেন? বলে দেহের অভ্যন্তরে আত্মার নিত্য স্থিতি। তার মানে ভেতরটা যদি ভালো প্রসন্ন থাকে, তাহলে বাইরে প্রসন্নতা থাকবে। আর ভেতরে যদি গন্ডগোল থাকে, তাহলে বাইরে যতই আমি কেমিক্যাল লাগিয়ে সাধু সাজার চেষ্টা করি না কেন, আমার ভেতরের যে অসাধু বৃত্তি অজান্তে কখন বেরিয়ে পড়বে। এই তখন সংসারী মানুষেরা দেখে বলবে, এই রে, এ তো পাক্কা ভণ্ড রে বাবা, ভালোই সাধু সেজেছিল তো, সাধু তো মহা কেলেঙ্কারি করে বসেছে।
হাই দেখো দেখো দেখো, বলবে না? এই জন্যে ভেতরটা যদি ঠিকঠাক থাকে তাহলে বাইরে ঠিকঠাক থাকবে। বাইরে কেমিক্যাল লাগিয়ে তখন আর সাধু বা সৎপুরুষ সাজার প্রয়োজন হবে না।